রায়ান কি হয়েছে বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানিয়া আক্তার তিন্নি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালবেলার জন্য এই তো নাস্তা রেডি করতেছি। এখানে কিছু পিস্তা বাদাম নিয়ে নিচ্ছি। এই বাদামগুলো আমার অনেক বেশি পছন্দের। তো আর এখানে দেখতে পাচ্ছেন বাটার রিংস, মানে এই বিস্কিটগুলো হচ্ছে বাটারের তৈরি। এই বিস্কিটগুলো আমার অনেক বেশি পছন্দের আর কি। তো আপনাদের ভাইয়া হচ্ছে 3-4 দিন আগে মার্কেটে গিয়েছিল, তখন পেয়ে এক প্যাকেট কিনে নিয়ে এসেছে। তা আমি যখন বাজার থেকে মানে জিনিসপত্র আনা আর কি, ব্যাগের ভিতর থেকে বাজারের ব্যাগের মধ্যে থেকে জিনিসপত্র বের করতেছিলাম, হঠাৎ দেখি এই বিস্কিটের প্যাকেটটা। তো আপনাদের ভাইয়া বাসায় এসে আর আমাকে বলেনি। যখন বাজারে ব্যাগটা বের করতেছিলাম, বিস্কিট দেখে তো আমি অনেক খুশি হয়েছি, কারণ এই বিস্কিটটা সর্বপ্রথম হচ্ছে আমি ইতালিতে যখন আসি তখন একটা মার্কেট থেকে কিনে খেয়েছিলাম, খেয়ে খুব মজা পেয়েছিলাম। তো এই বিস্কিটটাকে অনেক দিন যাবত আর কি, অনেক বছর বলা যায় যে অনেক মিস করেছি, পাইনি অনেক মার্কেটে। তো হঠাৎ করে পছন্দের বিস্কিটটা পেয়ে আমার কাছে তো অনেক খুশি লেগেছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে রায়ানের জন্য একটা সারপ্রাইজ এনেছি আপনাদের ভাইয়া। তো সারপ্রাইজটা কি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, আমার ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর হচ্ছে সবার আগে দেখে নিতে পারবেন আমার ভিডিওটা। আর যাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই যে রায়ানের জন্য সারপ্রাইজটা যে এনেছিল আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি আসলে ভিডিও করার জন্য প্রিপারেশন নেইনি যখন আর কি মার্কেট থেকে এসেছিল। তো ওরা জানতো না, ওরা অন্য একটা বেডরুম না সরি, ওরা হচ্ছে বেলকনিতে খেলা করতেছিল। আর এই ফাঁকে আপনাদের ভাইয়া সাইকেলটা এনেছে, আমি টপ করে হচ্ছে খাটের নিচে রেখে দিয়েছিলাম, কারণ তখন আমি একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আসলে ওই সময়টাতে হচ্ছে ভিডিও শ্যুট করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর আমি যদি ভিডিও না শ্যুট করতে পারতাম তাহলে তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আমার প্রতিদিনের ব্লগগুলো যে ভিউয়ার্সরা দেখতেছেন, আমি প্রতিদিন কি করি না করি হ্যাঁ সেটা জানার জন্য বা দেখার জন্য সবাই আমি জানি যে অপেক্ষায় থাকেন। তাই ভাবলাম যে খাটের নিচে লুকিয়ে রাখি, আর রায়ান যখন বেডরুমে আসবে তখন হচ্ছে আর দেখতে পারবে না। তো পরে যখন আমি একদম ফ্রি হব রাতের বেলায়, তো ঠিক সেই সময় হচ্ছে সাইকেলটা এই সারপ্রাইজটা বের করব, আর রায়ান দেখে অনেক বেশি খুশি হবে। তো রায়ান তো তাসমিরকে বারবার বলতেছিল এটা তোমার না ভাইয়া, এটা আমার, এটা আমার। আর তাসমির তো মানে কি বলবো, বারবার খালি বলতেছিল যে রায়ানের সাইকেলটা বেশি সুন্দর, রায়ানের সাইকেলটা বেশি সুন্দর। তা আমরা বলতেছিলাম যে তাসমির তোমাকে যা কিনা এই পর্যন্ত কিনে দিয়েছি সব জিনিসগুলাই অনেক বেশি সুন্দর ছিল। রায়ানকেই তো ফার্স্ট টাইম হচ্ছে সাইকেলটা কিনে দিলাম। তো এই সাইকেলটা কিন্তু মানে তেমন একটা কি বলবো, সত্যি আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি, কালারফুল হয়নি আর কি। এই জন্য তাসমিরকে যে সাইকেলটা কিনে দিয়েছিলাম, ফার্স্ট টাইম সাইকেল কিনে দিয়েছিলাম, সেটা ছিল অরেঞ্জ কালারের। আর অরেঞ্জ তারপরে রেড, এই সব কালারের সাইকেলগুলো কিন্তু অনেক বেশি কালারফুল হয়, দেখতে অনেক ভালো লাগে। আমি ঠিক তেমনই চেয়েছিলাম যে অরেঞ্জ কালারের বা নয়তো বা রেড কালারে এরকম ধরনের কালারের কিনে দিতে। তো আপনাদের ভাই আজকে মার্কেটে গিয়ে সে হচ্ছে এই সাইকেলটা দেখে তার পছন্দ হয়েছে। তো এই সাইকেলটা কত টাকা দিয়ে যেন কিনেছিলাম? 70 টাকা। 70 টাকা।
মানে ইতালিয়ান হচ্ছে 70 ইউরো আর কি, বাংলাদেশি কত মানে 6,000-এর উপরে, 7,000-এর কাছাকাছি আর কি। তো এই সাইকেলটা কেনা হয়েছে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এখন তো ওরা বাসা থেকে তেমন একটা বের হতে পারে না, সারাক্ষণ বাসায় সাইকেল নিয়ে থাকবে, এটা কেমন হয়, এখন সাইকেল কেনার দরকার নেই। তো আপনাদের ভাইয়াকে কোনো কিছুতেই বোঝাতে পারলাম না। আমি বলেছিলাম যে একটা পাত্তিনা যেহেতু কিনে দিয়েছি রায়ানকে, ওটা দিয়েই খেলা করুক, আর তাসমিরকে তো সাইকেল কিনে দিয়েছি। যাই হোক, বাচ্চারা একটু নিরিবিলিই ছিল, রায়ানও আশায় ছিল যে রায়ানকে কোনো এক সময় একটা সাইকেল কিনে দিব, অত বেশি বিরক্ত করেনি। কিন্তু আপনাদের ভাইয়ার মন মানতেছে না, কারণ রায়ান তার অনেক আদরের সন্তান, অনেক কষ্টের পর হচ্ছে রায়ানকে আমরা পেয়েছি। রায়ানের মাত্র একটু খুশির জন্য আপনাদের ভাইয়ার হচ্ছে এই মানে সাইকেলটা কেনা, যেন রায়ান একটু খুশি হয়। রায়ানেরও একটু মন খারাপ ছিল তাসমিরের সাইকেল দেখে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এক ছেলেকে কিনে দিয়েছি, আরেক ছেলেকে কেন ঠকাবো, দুজনই আমার কাছে সমান। তো এই জন্য রায়ানকে আজকেই তো সাইকেল কিনে দেওয়া হলো। তো সাইকেলটা হচ্ছে সেটিং করা ছিল না, ওটার মানে প্যাকেট মানে বক্সটার ভিতরে হচ্ছে ক্যাটালগ ছিল, আর সাইকেলটা একদমই খোলা ছিল আর কি। তো কয়েক জায়গায় আর কি মানে একটু মানে আমাদেরকে আর কি একটু ঠিক করতে হয়েছে, এই তো হ্যান্ডেল লাগাতে, তারপর বসার সিটটা লাগাতে হয়েছে। এখানে ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটালগ দেখে দেখে তারপরে হচ্ছে এই সাইকেলটা সেটিং করতে হয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যাদের কাছে ভালো লাগবে প্লিজ তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দিবেন। আর বাবা মা কিন্তু চায় সবসময় সন্তান সুখে থাকুক বা খুশি থাকুক, ভালো থাকুক। ছোট ছোট জিনিসের পেয়ে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি থাকে, অনেক খুশি থাকে। তো আপনাদের ভাইয়াও বাবা হিসেবে সে আলহামদুলিল্লাহ তার বাচ্চাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন সবসময় তার সন্তানদের এরকমভাবেই খুশি রাখতে পারে, আর বাচ্চারাও যেন আমাদেরকে খুশি রাখতে পারে। আসলে বাচ্চাদের কাছে ওরকম কিছু চাওয়ার নেই, ওরা যেন মানুষের মতো মানুষ হয়, ঠিক মতো যেন পড়ালেখা করে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর আপনাদের কাছে চাওয়া হচ্ছে সবসময় আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে, সবসময় যেন হাসি মুখে থাকে। আমরা মানে সবসময় তাসমির রায়ানের হাসি মুখটাই দেখতে চাই। সবার আগে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন সবসময় সুস্থ থাকে। একজন মা হয়ে, একজন বাবা হয়ে চাই সন্তান সবসময় যেন আমাদের চোখের সামনে সুস্থ সবলভাবে ওরা যেন বেড়ে ওঠে, ওরা যেন বড় হয়। কারণ একজন অসুস্থ বাচ্চা বাবা মায়ের জন্য যে কত কষ্টের, সেটা যে সকল বাবা মায়ের সন্তান অসুস্থ একমাত্র তারাই জানে। তো সবসময় আপনাদের কাছে দোয়া করব আপনারা যেন আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো রায়ান তো অনেক খুশি। ফাইনালি আমাদের সাইকেলটা সেটিং করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু পাম্প দিতে হবে। এই তো তাসমির রায়ান সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার, আমাদের ফুল ফ্যামিলি ইঞ্জিনিয়ার। এই যে রায়ান কি হয়েছে বাবা? ফাইনালি হচ্ছে আমাদের সাইকেলটা সেটিং করা হয়ে গিয়েছে, এখন শুধু হচ্ছে এই যে এটা, তো এখন শুধু হচ্ছে এই যে সাইকেলের সামনের যে প্লাস্টিকের ইয়াটা, তো এটার সাথে কিছু স্টিকার লাগাইতে হবে। তো সত্যি কথা বলতে সাইকেলে পাম্প দিতে গিয়ে আমি স্তম্ভ হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমরা স্টিকারটা লাগিয়ে তারপরে দেখাচ্ছি। আর রায়ানকে তো দেখতে পাচ্ছেন, এই যে রায়ান সাইকেলে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, এইভাবে না, সামনের দিকে চালাও, পিছনের দিকে দিতেছে। হ্যাঁ, পাড়া দাও, বুঝাই দাও। ওয়াও, হ্যাঁ আবার পাড়া দাও।
আজ হচ্ছে রায়ানের ফার্স্ট টাইম সাইকেল চালানো, নিউ একটা সাইকেল রায়ান আজকে চালাচ্ছে। তো এমন একটা সময় এখন তার বাহিরে বের হওয়া সম্ভব না, আরও হচ্ছে রাতের বেলা। তো আশা করব পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাসার নিচে যে জায়গা আছে ওখানে একটু রায়ান সাইকেল চালাবে, তো কিভাবে সাইকেল চালায় তা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখন আপাতত ঘরের মধ্যেই সাইকেল চালাক। তা আমি এইদিকে হচ্ছে স্টিকারটা লাগিয়ে নিয়েছি। তো রায়ানের সাইকেলটা কেমন হলো প্লিজ আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন। তো দেখুন রায়ান সাইকেলটা কিভাবে চালাচ্ছে, ও পেট্রোল দিতে পারতেছে না। এই যে রায়ান আবার লাইক দিতে বলতেছে, এই যে দেখুন ও কিভাবে দেখাচ্ছে লাইক দেওয়া। তো ওর এই ছোট ছোট জিনিসগুলো আমি অনেক অনেক মিস করি, যখন রায়ান আমার চোখের সামনে থাকে না, ও আমার মানে চোখের সামনে থেকে একটু দূরে থাকে। তো তখন এই জিনিসগুলো অনেক মিস করি। যখন রান্নাঘরে থাকি বিশেষ করে বেডরুমে বলি যে খেলা করো, তো অনেক সময় পরে যখন রান্নাঘরে আমার কাছে যায় তখন আমার কাছে মনে হয় কি রায়ানকে বুঝি আমি অনেক বছর ধরে দেখি না, আমার কাছে মাঝে মাঝে এমন লাগে আর কি। এই তো রায়ানের এই ছোট ছোট দুষ্টামিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা কিন্তু জানাবেন। তো আজকে আর কোনো কথা বাড়াবো না, সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।